হ্যালো সুকুমার দা, কেমন আছো? হঠাৎ এতদিন পর কি খবর? আর খবর চলছে গো, চলছে ঠিকঠাক চলছে। তা ছেলেটার দিকে একটু এবার নজর দে, নাহলে তো রোল নাম্বার পিছুতে পিছুতে মোবাইল নাম্বার হয়ে যাবে রে। বসবো বসবো, এই নিয়ে আমি তোর সাথে বসবো, আলাদা করে কথা বলবো এই নিয়ে। মানে আজকে কিন্তু একটা মানে একদমই অন্য কারণে তোমায় ফোন করেছিলাম আর কি। তোমার একটা ছোট্ট হেল্প লাগবে। বাবা, আমার হেল্প? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অনেস্ট অফিসারদের মধ্যে একজন, তার আমার মতো ছাপোষা একটা হেডমাস্টারের কাছে কিসের হেল্প দরকার রে? ওই দেখো, তোমার অ্যানিভার্সারিতে যায়নি বলে তুমি আর এরকম ভাবে কথা বলছো, রাগ করো না। আরে না না, দরকার ছাড়া মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ রাখে নাকি? জীবনটা এখন অত্যন্ত ক্যালকুলেটিভ হয়ে গেছে। হ্যাঁ মানে আসলে আমার ভাইপোকে তোমাদের স্কুলে ভর্তি করে নিতে হবে। তুমি যদি কথা দাও তাহলে কালকে নিয়ে যাবো ওকে তোমার কাছে। আরে দাঁড়া দাঁড়া, মাঝখান থেকে কথা শুরু করছিস কেন? কি ভাইপো? আগে স্কুলের কি হলো? বছরের মাঝখানে ট্রান্সফার করতে চাইছিস কেন সেসবগুলো বল। আমার ভাইপো, আমার নিজের ভাইপো, বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব? বাহ, খুব সুন্দর নাম। তো কি হয়েছে বল। ভালো ছেলে, খুব ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো, খুব ইন্টেলিজেন্ট, আমার নিজের ভাইপো। শোন শোন, বুঝেছি বুঝেছি। তুই একটা কথা তো জানিস, আমাকে তো চিনিস, স্পেশাল রিজন না থাকলে আমি কিন্তু ভর্তি করতে পারবো না। মানে ওই জন্যই তোমায় ফোন করেছিলাম, মানে তুমি যেহেতু স্কুলের হেড স্যার, তাই তুমি চাইলে তো। বলে তোর হেডটা কিনে নিয়ে নি ভাই। স্কুলের তো একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে থেকে যদি কিছু করা যায় নিশ্চয়ই করবো, না হলে সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাখছি রাখছি, রাখ। কেন, দরকার মিটে গেল? হে বাবা, না না, কি যে বলো না তুমি। শোনো শোনো, দরকার না পড়লে তুমি কোনোদিনই আসবে না। তার থেকে ভাইপোকে সঙ্গে নিয়ে কালকে এসো, শুনি দেখি সমস্ত বুঝি, তারপর যা করার করবো। আজকাল তো তুমি ছেলের গার্জেন কলেও আসো না। ঠিক আছে, কাল তাহলে ভাইপোকে নিয়ে চলে আসছি, রাখছি। হ্যাঁ ঠিক আছে। কি হলো? কি গো, কি 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 বললো? যেতে বললো, কাল যেতে বললো, হয়ে যাবে। হয়ে যাবে? তুমি বাঁচালে গো আমাকে। শুধু শুধু কেন যে চিন্তা করো তোমরা? হয়ে যাবে, আরে হয়ে যাবে হয়ে যাবে, বিশ্বাস করো হয়ে যাবে। কেন বিশ্বাস? যখনই মানুষের আত্মবিশ্বাসের অভাব থাকে তখনই মানুষ বলে বিশ্বাস করো আমায়। সামথিং ফিশি। বাবা, তাহলে কি কাল আমি আর বৌদি একসাথে স্কুলে যাব? আমি তোমায় বলেছি সেটা, তুমি যেরকম স্কুলে যাও সেরকম যাবে, বৌদি আমার সাথে যাবে। আমাকে তো যেতে হবে। তুমি কেন যেতে? না, আমার ছেলে, ওকে তো। হ্যাঁ তুমি তো যাবে, যাবে। হে বাবা লোকনাথ, কাল সব কিছু ভালোভাবে মিটিয়ে দিও বাবা। শান্তি বাবা। তুমি সম্মান করো। গুরু শুধু মঙ্গল কেন করে? শুক্র, পৃথিবী, বৃহস্পতি কেন করে না? কত তারা জ্বলজ্বল করছে।
শোন, হাফ প্যান্ট পরে যাস না কিন্তু, তাহলে কিন্তু একটাও গার্লফ্রেন্ড জুটবে না। তুইও তাও হাফ প্যান্ট পরিস, তোর কি কোনো বয়ফ্রেন্ড নেই? আর এখনো এখানে আমি চান্স পাইনি। আমার মনে হয় কাকা কিছু লুকোচ্ছে। কি লুকোচ্ছে? জানি না। মিষ্টি তুই জানিস, কাল রাতে আমি সপ্তর্ষি মণ্ডলকে দেখেছি। সপ্তর্ষিকে? কাল রাতে? তুই ওকে কি করে দেখলি? আরে ও তো আমার সঙ্গে রেস্টুরেন্টে। তোর বয়ফ্রেন্ড সপ্তর্ষি না, আকাশের তারা সপ্তর্ষি। আমি স্বপ্নতে দেখেছি। বৌদি তৈরি হয়েছো? দিদার ফোনটা একটু দিয়ে যাও। মিষ্টি দিদি, মা ডাকছে, রাখছি। আচ্ছা আচ্ছা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। স্কুলে গিয়ে কোনো কথা বলার আগে দুবার ভাববে। কারুর সঙ্গে কোনো তর্ক নয় কিন্তু। না না, আমি তো বোধিকে বলে দিয়েছি, তাই না? যদি তুমি কারোর উপর রেগে যাও এবং কিছু বলতে ইচ্ছা করে, সেটা কন্ট্রোল করতে গেলে কি করা উচিত? রিভার্স কাউন্ট করা উচিত, 100 to 1। 100, 99, 98, 97, 96। শোনো, এই স্কুলে যদি তোমার না হয় তাহলে কিন্তু তোমার পড়াশোনাই হবে না, সারা জীবন রিক্সা টেনে খেতে হবে। মা, কাজের তো কোনো ছোট বড় হয় না। আমার সাইজের আর আমার টানার মতো রিক্সা হলে আর সেই রিক্সার প্যাসেঞ্জার পেলে আমি অবশ্যই টানবো। মা মা মা, আমি এই ছেলেকে নিয়ে কি করব মা, তুমি বলে দাও। দীপু, ভেঙে পড়ে না, এরকম ভেঙে পড়ে না, ভেঙে পড়িস না। দাঁড়া, আমি বুঝিয়ে বলছি। বোধি, দেখো, লোকের সব ভুল শোধরানো তো তোমার কোনো দরকার নেই। তুমি যা করবে পরীক্ষার খাতায় করবে, কথায় নয়। দাদু বলেছিল জ্ঞান ছড়ালে বাড়ে। সেদিক থেকে দেখলে বছরে আমি মাত্র দুবারই জ্ঞান ছড়াতে পারি। আর ভুল শুধরানো কি উচিত নয়? বোধি, জীবনটা না অঙ্কের মতো রাইট অথবা রং নয়। প্রত্যেকবারই লেখার পরে মনে হয় আরো ভালো লিখলে আরো ভালো হতো। তুমি মাঝে মধ্যে বায়োলজি ম্যামের মতো এত পেঁচিয়ে কথা বলো। দেখো বোধি, তোমার কাছে যেটা ঠিক সেটা অন্যের কাছে ভুল হতে পারে, আবার তুমি যেটাকে খারাপ বলে মনে করছো সেটা অন্যের কাছে ভালো হতেই পারে। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, বুঝলে না তো? আমি ফিরে বুঝিয়ে দেব। মা, ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না। দাদুর এই হাসিটা কি বোঝাতে চাইছে? খুশি নাকি আমায় নিয়ে মজা? দাদুর ছবি কেমন যেন মোনালিসা পেন্টিং এর মতো, সময় সময় এক এক রকম লাগে। দাদু, আমায় বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, আমি যেন তোমার মতো জ্ঞানী হতে পারি। এ কি, এ আমি কি দেখছি? মনে হচ্ছে যেন আয়নায় দেখছি। সেই এক চোখ, এক চুল, এক নাক। আমি যেন তোমার মতো বড় ডাক্তার হই। না, ডাক্তার নয়, যেন বড় সায়েন্টিস্ট হই বা অন্য কিছু। তবে যাই করি সেটাতে যেন আমায় সবাই চিনবে, যেমন তোমায় সবাই চিনতো। শুধু চিন্তা, মানুষের জন্য চিন্তা করতে করতেই তোমার সারা জীবন কেটে গেল। সব সময় শুধু মানুষের সেবা, ঘরে তেমন সময়ই দিলে না। তবে এই জন্মে আমি তোমায় আর দূরে করতাম
কোথাও যেতে দেব না। আমি চাই না আমার জন্য মায়ের কষ্ট হোক, যেমন তুমি কারোর কষ্ট দেখতে পারতে না সেরকম। কিন্তু কি করব, কেউ বুঝতেই চায় না আমি কি চাই। নতুন স্কুলে গিয়েও কেউ বুঝবে কিনা কে জানি। কেউ বুঝুক না বুঝুক, আমি সব বুঝি, তুমি শুধু বোঝো না। নাকি বুঝেও বোঝাতে চাও না? এই না বোঝার বোঝা যে কত তা কেই বা বুঝে। কি তুমি নিজেই নিজেকে প্রণাম করছো? কাকাকে দেখে মনে হলো আমার স্কুল পাওয়া নিয়ে কাকা কনফিডেন্ট নয়, তাই তোমার সামনে দাঁড়ালাম। বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। চিন্তা করো না ঠাম্মা, সব ঠিক হয়ে যাবে এবার। দাদুর সাথে কথা বলছিলাম। শুধু দাদুর সাথে কথা, ঠাম্মার সাথে কিছু নেই বুঝি? কি হলো, নতুন স্কুলে যাবে ভেবে একটু ভয় ভয় করছে? ঠিক হয় না, কনফিউশন। কিসের? আমি যেটা জানি সেটা ঠিক জানি ঠাম্মা, কিন্তু যখন ঠিকটা বলি তখন সবাই ভুল বোঝে। কিচ্ছু ভেবো না, গুরুর আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। নিশ্চিন্তে যাও, ভয় পেও না। দেখবে আজ আর তোমাকে কেউ ভুল বুঝবে না। জয় বাবা লোকনাথ, সব যেন ঠিকঠাক হয় বাবা। নামছে না কেন? দেরি হয়ে যাবে তো। আরে তুমি একটু তাড়াতাড়ি করো না। হয়ে গেছে হয়ে গেছে দেরি হয়ে যাবে, একটু হাত চালিয়ে আরে করো। দাঁড়াও না বাবা। উফ, পড়ি তোর এই হেলমেট খুঁজতে খুঁজতে না একেবারে জীবন কালি হয়ে গেল। দাও দাও আর দাঁড়াও, আগে হাতটা ধুয়ে আসি। বৌদি, ওখানে গিয়ে কাউকে কিছু বোঝানোর দরকার নেই, যা বোঝানোর বাড়িতে এসে বোঝাবে। আরে না না, তুমি একদম এসব নিয়ে চিন্তা করো না, আমি আর পড়ি রয়েছি তো, আমরা দুজনে ঠিক সামলে নেবো। কিরে পড়ি? আজ আমাকে কি সামলায় তার নেই ঠিক। কিরে পড়ি, কি হলো রে? চুপচাপ আছিস, কিছু বলছিস না? সামলে নেবো আমি, সব সামলে নেবো বৌদি, বিশ্বাস করো আমি সব সামলে নেবো। আবার বললো বিশ্বাস করো। কাকা যে কি করবে আমার তো একটুও বিশ্বাস হচ্ছে না। বাবাদি, তুমি একদম টেনশন করো না গো, কোনো চিন্তা নেই। আরে বাবা, বাবুর বাবা তো যাচ্ছে সাথে। ওই স্কুলের হেডমাস্টারকে বাবুর বাবা ঝট করে বলবে, হট করে আমাদের বদিকে ভর্তি নিয়ে নেবে। এমন এমন সব মোমেন্টে মুখ খোলে যে আর মুখ দেখানোর জায়গা রাখে না। এমন ভাবে বলছো যেন স্কুলে ভর্তি করানো আর ধূপকাঠি ধরানো দুটো একই কাজ। আলাদা তো। বড় বৌদি বলছি, নতুন স্কুলে নতুন ব্যাগ কিনবে তো, তাহলে পুরনো স্কুলের ব্যাগটা আমাকে দিয়ে দেবে গো। এবারে থেকে নিয়ে নিয়ে তোমার বড্ড নোলা বেড়ে গেছে, তাই না?
আরে শোন না, ছুঁয়ে দিবি তো। ঠাম্মার এই পুজোর থালাটাকে মাঝে মাঝে গাছের নার্সারি মনে হয়। ঠাম্মা যদি এতগুলো ফুল না ছিঁড়ে এতগুলো ফুল গাছ লাগাতো তাহলে অনেক বেশি উপকার হতো। দেখি তোমার বাঁ হাতখানা দেখি। বধি, আবার শুরু হয়ে গেল তো? তুমিও দেখছি আবার শুরু করলে। না না, এই বলি স্কুলে গিয়ে যেটা বলবে কনফিডেন্টলি বলবে। বাবা নিজেই কনফিডেন্টলি বলতে পারছে না, আবার আমায় বলছে কনফিডেন্টলি বলতে। কনফিডেন্ট হোক অথবা ওভার কনফিডেন্ট, কোনো কথাই বলবে না, মুখ একদম বন্ধ, ঠিক আছে? মুখ সবসময় বন্ধ রাখা সম্ভব নয়। আমাদের চোয়ালের আকৃতি এমন যাতে আমরা সবসময় মুখ খুলতে পারি। বিজ্ঞান তাই বলছে দিদা। ওসব বিজ্ঞান টিজ্ঞান ছাড়, দরকার পড়লে না মুখে সেলো ট্যাপ মেরে দিবি, কিন্তু ফেল করলে চলবে না। কাকি কি এটা কখনো নিজের উপর অ্যাপ্লাই করেছে? করলে আমাদের বাড়ি সত্যি সত্যি শান্তিগুঞ্জ হয়ে উঠত। কাকা এত করে চেষ্টা করছে তোর জন্য, পারতেই হবে। তোমরা সবাই মিলে তোমাদের বিদ্যে ওর উপর ফলানো বন্ধ করো তো। ওদের নিজের যথেষ্ট বুদ্ধি আছে। তার মধ্যে গাইড করার জন্য এমন একজন মানুষ রয়েছেন যার কোনো কথাই নেই। শুধু গাইড নয়, ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। বুধি, দাদু যা বললেন সবকটা কথা মাথায় রাখবে, কেমন? বলছি বৌদি, আজ কিন্তু তোমার কাকা তোমার স্কুলে ভর্তি করার গাইড। গাইড জানে না তো, গাইড এদিকে নিজেই রাস্তা হারিয়ে ফেলেছে। বলছি দাদা, ক্যাবটা বুক করে দিই। ক্যাব বুক করবি কেন? হেলমেট টেলমেট বার করে নিয়ে এলাম, ঝেড়ে ঝেড়ে ঠিক করে নিলাম। আমার স্কুটারে কত জায়গা। বাবা এমন বলছে যেন বাবার স্কুটারটা নাসার স্পেস স্টেশন। গাইডটা বাড়াবাড়িটা কম করো। একে তো বাবু স্কুলে বদিকে ভর্তি করাচ্ছ, তারপরে বিরেট দেখিয়ে টাসকে চাপানোর কোনো দরকার নেই, বুঝেছো? আরে তারা তো আগে ভর্তি হয় কিনা সেটা। হ্যাঁ, না 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 বলছিলাম দাদা, বধিরও তো স্কুলটাকে পছন্দ হতে হবে, বলো? শুধু তো স্কুলের বধিকে পছন্দ হলে হবে না, তাই না? বলছে যেন সিনেমায় বড় বউকে দেখতে যাচ্ছে। সিনেমার পর্বই হোক আর নতুন স্কুলে বধির ভালো বন্ধু, মাঝখানে ভালোবাসা থাকাটাই আসল। এবার কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে, তোমরা এগো এবার। তাই তো। এই পরি, তোর এই ক্যাব ড্রাইভারের থেকে না আমার উপর একটু বিশ্বাসটা বেশি করার চেষ্টা কর। বাবার কথার ম্যাজিক অনেকটা আলেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিন আবিষ্কারের মতো। রেজাল্ট জানা নেই, বলে দিল। তারপর কোনটা কোথায় কাজ করে যাবে বাবা নিজেও জানে না। দাদা মাঝে মাঝে তুমি যে কি বিশ্বাস অবিশ্বাসের কথা বলো না, কিছুই মাথায় ঢোক। আরে সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, হেলমেটটা আমায় দাও। আসছি। জয় বাবা লোকনাথ। দুঃখা দুঃখা। চলো বৌদি,
না না তোমায় তো বললাম একটা ক্যাব ডেকে নি, তাহলেই তো সমস্যা মিটিয়ে। ওরে ওসবে অনেক হ্যাপা, ফেরার সময় একবারে বাজার করে মিষ্টি কিনে তারপর ফিরে আসবো। কি হবে তাই জানি না, আবার মিষ্টি। ওঠ। হ্যাঁ 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 চলো 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 চলো। না না চলো চলো চলো, তাড়াহুড়ো করতে গিয়ে না সব ভালো হবে। বৌদি উঠে পড়ো। কমফোর্টেবলি বল। আরে বসি বসি, ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে ভয় পাস না। আরে না না ভয় পাচ্ছি, তুই চলো। বৌদি, হ্যাঁ বলছি বৌদি, নতুন স্কুলে এসে কেমন লাগছে? ভালো লাগছে তো?